সেলজুক সাম্রাজ্য ছিল মধ্যযুগের একটি বিশাল ও প্রভাবশালী সাম্রাজ্য যা 1100 থেকে 1400 শতাব্দী পর্যন্ত টিকে ছিল। এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সেলজুক বেগ, যিনি ওগুজ গোত্রের প্রধান ছিলেন। সেলজুক জাতির সদস্যরা মধ্য এশিয়া থেকে এসে পারস্য, আনাতোলিয়া এবং মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চল জয় করে নেয়। তাদের উপস্থিতি ইসলাম বিশ্বের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করে। সেলজুক সাম্রাজ্যের সবচেয়ে প্রসিদ্ধ শাসক ছিলেন সুলতান আল্প আরসালান, যিনি 1071 সালের মানজিকাটের যুদ্ধে বাইজেন্টাইন সম্রাট রোমান চতুর্থকে পরাজিত করেন। এই গুরুত্বপূর্ণ যুদ্ধে বিজয়ের ফলে আনাতোলিয়া তুর্কিদের হাতে আসে এবং এটি পরবর্তীকালে ওসমানীয় সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে। আল্প আরসালানের পুত্র মালিক শাহের সময়ে সেলজুক সাম্রাজ্য সর্বোচ্চ শিখরে গিয়েছিল। মালিক শাহের দরবারে ছিল প্রসিদ্ধ কবি ওমর খৈয়াম এবং মন্ত্রী নিজামুল মুলুক, যারা তাদের সময়ের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছিলেন। সেলজুকরা শুধুমাত্র যুদ্ধে দক্ষ ছিলেন না, বরং তারা সংস্কৃতি, শিল্প এবং স্থাপত্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। ইসলাম বিশ্বের মধ্যে তার নতুন জীবন ধারণার সূচনা করেন এবং মাদ্রাসা, মসজিদ এবং সেতু নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু সময়ের প্রবাহে সেলজুক সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, ক্রুসেডারদের আক্রমণ এবং শেষে মঙ্গল হামলার জন্য এই সাম্রাজ্যের পতন ঘটে। তবুও সেলজুক সাম্রাজ্যের উত্তরাধিকারীরা আজও বেঁচে রয়েছে। তাদের শাসনামলে তুর্কি ও ইসলামী সংস্কৃতির সংমিশ্রণ ঘটিয়ে যে নতুন সভ্যতা সৃষ্টি হয়, যা পরবর্তীতে ওসমানী সাম্রাজ্যের ভিত্তি নির্মাণ করে। ইতিহাসের পাতায় সেলজুকরা একটি অনন্য স্থান অধিকার করে রয়েছে।